আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্রিমি চিকেন পুরে ভরপুর চিকেন বানের রেসিপি, সেটাও আবার তেলে ভেজে। আশা করছি আমার আজকের রেসিপি আপনারা সকলেই উপভোগ করবেন। প্রথমেই চিকেন বানের বানটা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 3 কাপ পরিমাপে ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, 1 চা চামচ দিলাম লবণ, আধা টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট। কোনোভাবেই কিন্তু ইস্টের পরিমাণটা বাড়িয়ে দিতে যাবেন না, এতে করে কিন্তু রুটির থেকে ইস্টের একটা বাজে ফ্লেভার আসবে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব। আর পানিটা এমন গরম হবে আপনি একটা আঙুল কিছুক্ষণের জন্যই পানিতে চুবিয়ে রাখতে পারবেন। তাই বলে কিন্তু পানিটা খুব বেশি গরমও হবে না, আবার একদম ঠান্ডাও হবে না, তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভও হবে না, যার কারণে পাউরুটিগুলো ফুলবেও না আর পারফেক্টভাবে তৈরিও হবে না। তাই অবশ্যই কুসুম গরম পানি দিয়ে আপনাকে এই খামিরটাকে তৈরি করতে হবে। আর কোনোভাবে পানিটাকে একেবারেই ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। আর এই খামিরটাকে তুলনামূলক একটু আঠালো করে তৈরি করে নিতে হবে। আপনি যতটা নরম করে এই খামিরটা তৈরি করতে পারবেন, পাউরুটিগুলো তৈরি করার পর ততটাই সফট হবে আর ভিতর থেকে স্পঞ্জি হবে। এর মধ্যে কিন্তু খামিরটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এটা অনেকটা আঠালো মনে হলেও কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখবেন খামিরটা সেট হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে আরও 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব। আর যে কোনো ব্রেড আইটেমের জন্য আপনারা যদি খামিরটাকে খুব ভালোভাবে মথে নেন তাহলে দেখবেন ব্রেডগুলো তৈরি করার পর অনেকটা নরম তুলতুলে সেই সাথে স্পঞ্জি হবে। আরও 5 থেকে 6 মিনিটের মতো খামিরটাকে মথে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এর আঠালো ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি বাটির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এই খামিরটাকে আমি বাটির মধ্যে রেখে উপর থেকেও সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব কমপক্ষে 2 ঘন্টার মতো। আর এই ফাঁকে আমরা চিকেন বানের জন্য চিকেনের পুরটা তৈরি করে নিব। চিকেনের পুর তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাপে মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিলাম টেস্টিং সল্ট, 1 চা চামচ দিলাম আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আধা টেবিল চামচ দিলাম সয়া সস। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে সরাসরি চলে যাচ্ছি চিকেনগুলোকে রান্না করার জন্য। তার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হাই হিটে রেখে এই চিকেনগুলোকে ভাজতে হবে। কোনোভাবেই চুলার আঁচ একদম কমিয়ে চিকেনগুলোকে ভাজতে যাবেন না, এতে করে চিকেন থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর চিকেনের যে একটা জুসিনেস সেটা চলে যাবে, যার কারণে চিকেনগুলো খেতে অনেকটা শক্ত মনে হবে। তাই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নেব। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি আর মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মতো ভাজলেই দেখবেন মাংসগুলো রান্না হয়ে যাবে। এর মধ্যে কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। এবার এই দুইটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আমি প্রথমে হোয়াইট সস তৈরি করে নিব আর এই হোয়াইট সসের মধ্যেই চিকেনের পুরটা রান্না করব। যখন ময়দা আর বাটারটা ভাজা হয়ে যাবে আর এর থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আরও 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাপে লিকুইড দুধ। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য একটু লবণ আর 1 চা চামচ দিলাম সয়া সস। পুরটাকে ঝাল করার জন্য আমি 2টা মরিচ মাছ বরাবর দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব এই দুধটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত আর এই মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে আসা পর্যন্ত। আর হোয়াইট সসের মধ্যে যদি আপনি এই চিকেনটাকে রান্না করেন তাহলে চিকেনের মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসে, যার কারণে চিকেনের পুরটা খেতে বেশি ভালো লাগে।
এবার এই চিকেনের পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু খামিরটা ফুলে 3 গুণ হয়ে গেছে। আর এবার খামিরটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর খামিরটাকে ভালোভাবে মথে নিয়ে আমি 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যতটুকু করে বানগুলোকে তৈরি করতে চান খামিরটাকে সেই অনুযায়ী ভাগ করে নিতে পারবেন। আমি আজকে যে পরিমাণ খামির তৈরি করেছি তাতে আমার 5টা চিকেন বান তৈরি হবে। এবার সবগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর সেখান থেকে একটা লেচি নিয়েছি রুটি বেলে নেওয়ার জন্য। এবার হাত দিয়ে এভাবে করে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুনের সাহায্যেও এই কাজটা করতে পারেন। আর এভাবে করে একটা রুটির মতো তৈরি করে আমি মাঝ বরাবর দিয়ে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এবার রুটির মাঝ বরাবর দিয়ে আমি সেই চিকেনের পুরটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। প্রথমেই রুটিটাকে আমি পুলি পিঠার মতো শেপ করে দিয়েছি আর একটু চেপে চেপে আটকে দিতে হবে যাতে করে ভাঁজ করার পর খুলে না যায়। তারপর একটা সাইড থেকে মুড়িয়ে এনে একটা পুটলির মতো তৈরি করে নিয়েছি। তারপর এভাবে করে ঘুরিয়ে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, তা না হলে দেখা যাবে চিকেন বানগুলো ভাজার সময় বানটা ফেটে গিয়ে চিকেনের পুরটা বাইরে বের হয়ে যেতে পারে। একইভাবে করে আমি সবগুলো বান তৈরি করে নিব আর এগুলোকে একটা ট্রের মধ্যে রেখে দিব আর উপর থেকে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এবার চিকেন বানগুলোকে ভেজে নিব আর চিকেন বানগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম হবে না। আমি এর মধ্যে রুটিটাকে ছেড়ে দিলাম আর আপনার স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম না আর কোনো প্রকার বুদবুদেরও সৃষ্টি হয়নি। বানটাকে তেলে ছাড়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না, তাহলে দেখা যাবে বানটা ফেটে যেতে পারে আর যার কারণে চিকেনের পুরটা বাইরে বের হয়ে যেতে পারে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে চিকেন বানগুলোকে ভাজবেন না, এতে করে উপর থেকে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রেখে চিকেন বানগুলোকে ভাজতে হবে। আর যখন মনে হবে একটা সাইড কিছুটা বাদামি হয়ে গেছে তখন এই বানটাকে উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি রান্না হয়ে যায়। এরই মধ্যে কিন্তু আমার চিকেন বানটা ভাজা হয়ে গেছে আর এই একটা চিকেন বান ভেজে নিতে আমার প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই চিকেন বানটাকে চুলা থেকে নামিয়ে নিব, একইভাবে করে পরবর্তী চিকেন বানগুলোকেও ভেজে নিব। আর চিকেন বানগুলো ভাজার পর এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভিতরের অংশটাও কিন্তু অনেকটা স্পঞ্জি হয়েছে। আর চিকেন বানের ভিতরে থাকা ক্রিমি চিকেনের পুরটার কারণে এই বানটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।